ভাইজান এই যে বেতনের 5,000 টাকা পাইছি। তোর বেতন দিয়ে দিছে, আমার বেতন দিয়ে দিছে। আমার বেতনের 8,000 টাকাই আমারে দিছে। যাক, ভালোই হইলো। অনেকদিন যাবত ভালো মন্দ খাই না। আজকে দুই ভাই বোনে মন বইরা বাজার করবো, বাজার করে মন বইরা যেটা মন চাইবে এটাই খামু। আচ্ছা ঠিক আছে ভাইজান। এই যে তোমরাও তোমাদের বেতন পাইছো? হ্যাঁ স্যার, এই যে আজকে সকালেই বেতন দিছে। হ্যাঁ স্যার, আমারও আমার বেতনের টাকা সকালবেলায় দিয়ে দিছে। আচ্ছা, তোমার বেতন কত? স্যার 5,000। তোমার? স্যার আমার 8,000 টাকা বেতন। তোমরা কি কোনো টাকা অ্যাডভান্স নিছিলা? না স্যার, আমরা তো অগ্রিম কোনো টাকা পয়সা নেই নাই। দ্যাট মিন্স তোমরা অবশ্যই ছুটি কাটাইছো। না না স্যার, আমরা তো কোনো ছুটি মুটি কাটাই নাই। আমরা তো একটানা কাজ করতেছি। আর এই যে বেতন, এটা তো আম করে সেই প্রথম মাস থেকে আম করে এই বেতনে দিয়ে আইতাছে। আচ্ছা, তাহলে এক কাজ করো, তোমাদেরকে যখন আমি অফিসে ডাকবো একটু অফিসে এসো। স্যার অফিসে আমু কেন? আমরা কি ভুল করছি? স্যার আমরা কিছু করলাম করে এখানে কোন অফিসে কেন ডাকতেছেন? আর আমরা তো কোনো ভুল করি নাই, আমরা তো কাজ কাম ঠিক মতো করি। আমরা দুই ভাই বোন কাজে কোনো ফাঁকি দিই না। আম করে কেন অফিসে ডাকতেছেন স্যার? রিল্যাক্স, তোমরা কোনো ভুল করো নাই, কোনো ঝামেলাও হয় নাই। আমি শুধু একটা ব্যাপার ক্লিয়ার করার জন্য তোমাদেরকে ডাকতেছি। ডাকলে একটু চলে এসো, কেমন? মিস মোনা, আপনি একটু এক্ষুনি গেটের বাইরে আসুন তো প্লিজ। ওকে। স্যার, আপনি আমাকে ডেকেছেন, কোনো কাজ আছে নাকি? আচ্ছা, আপনি ওই যে আমাদের সাইটের যারা লেবার আছে ওদের বেতন দিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার, আমি তো সাইটের সব ওয়ার্কারদের বেতন আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, ওই দোলা শাহাদাত এদের বেতন কত করে জানো? দোলার শাহাদাতের বেতন, শাহাদাতের বেতন হচ্ছে 15,000 টাকা আর দোলার বেতন হচ্ছে 12,000 টাকা। ওকে, আপনি তো দিয়ে দিচ্ছেন, সব কিছু ক্লিয়ার করে দিচ্ছেন। হ্যাঁ স্যার, আমি তো ওদের বেতন দিয়ে দিয়েছি, কিন্তু স্যার আমি বুঝলাম না আপনি বারবার কেন আস্ক করতেছেন এই কথাটা। এক মিনিট, এই যে এদিকে আসো। স্যার সরি, কিছু মনে করবেন না স্যার, ওদেরকে কেন ডেকে আনলেন? বলছি, এক্ষুনি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে। দোলা, তোমার বেতন কত জানো? স্যার 5,000 টাকা। আচ্ছা, শাহাদাত তোমার বেতন? স্যার আমার বেতন হইতেছে 8,000 টাকা। মিস মোনা, ওদের বেতন কত জানো? স্যার আমি তো মাত্রই আপনাকে বললাম যে শাহাদাতের বেতন হচ্ছে 15,000 টাকা, দোলার বেতন হচ্ছে 12,000 টাকা। স্যার স্যার ওরা মিথ্যে কথা বলতেছে স্যার। আপনি কেন বুঝেন? ওরা শ্রমিক তো স্যার, ওরা এইরকমই টাকা পয়সা বেশি নেওয়ার জন্য এরকমই মালিকের কাছে উল্টাপাল্টা বানিয়ে বলে স্যার। আমি আপনাকে সত্যি কথা বলতেছি। আচ্ছা, মিথ্যা কথা বলছে? আমার সামনে দাঁড়িয়ে ওরা মিথ্যা কথা বলছে? স্যার আপনি বিশ্বাস করেন, আজকে সকালেই ম্যাডাম আমার 8,000 টাকা বেতন দিছে, আর আমার বন্য দিছে 5,000 টাকা। এখন ম্যাডাম আপনার সামনে আয়া ভালো সাজার লেগে মিশা কথা কইতাছে। আর আমরা তো জানি না যে আমাকে বেতন কত। আমাকে ম্যাডাম প্রথম থেকে এই টাকা দিয়ে আইতাছে। এই তোমরা চুপ করো তো। হ্যাঁ শোনো, তোমরা এত বেশি কথা বলতেছো কিসের জন্য? হ্যাঁ, তোমাদেরকে আমি বেতন দিয়েছি, আমি ভালো করে জানি। আর মিথ্যা কথা বললেই হবে নাকি? হ্যাঁ, স্যার কি তোমাদের কথা বিশ্বাস করবে? যাও তোমরা কাজে যাও, আমি বিষয়টা দেখতেছি। স্যার আপনি আমার সাথে যা বলার বলেন। ম্যাডাম আপনি মিছা কথা কইেন না। ভাইজান যা কইছে সত্যিই কইছে। আপনি আমার বেতন দেন 5,000 আর আমার বাইরে বেতন দিছেন 8,000 টাকা। স্যার আমি আপনাকে এক্সপ্লেন করতেছি। আসলে এই যে ওরা যে বললো না যে ওকে 8,000 নাও 7,000, আসলে আমি বলতেছি বিষয়টা কি হচ্ছে। স্যার হয়েছিল কি, এই যে ওরা না আমার কাছে এসে না ওদের কি যেন একটা সমস্যার কথা বলছিল, বলে না আমার কাছ থেকে ধার নিছিল, বলছিল যে 1 মাসের মধ্যে পরিশোধ করে দিবে। কিন্তু না স্যার, আজকে 3 মাস হয়ে গেছে, কোনো টাকা দেয় না স্যার। এই জন্য স্যার আমি এই মাসে হচ্ছে ওদের বেতন থেকে আমার সেই পাওনা টাকাটা আমি কেটে নিয়েছি। আর এই কথাটা ওরা দেখেন কি বাজেভাবে বানিয়ে আপনার কাছে বললো আমি রেখে টাকা মেরে শুধুমাত্র আমাকে খারাপ করার জন্য এই কাজটা করতেছে। স্যার ম্যাডামের থেকে আমরা কোনো ধার নেই নাই, ম্যাডামে মিছা কথা কইতাছে। ওকে ফাইন, আপনাদের কারো মুখ থেকে আমার শুনতে হবে না যে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। কাগজ কলম কথা বলবে। মিস মোনা, আপনি এক কাজ করেন, ওদেরকে যে স্যালারি আপনি দিচ্ছেন সেটার শিট আমাকে দেখান। মানে শীত তো স্যার আমার কাছে হবে না। মানে স্যার আমি তো আসলে ওদেরকে ক্যাশ দিয়েছি স্যার। সরি, ক্যাশে কেন? আমি তো আপনাকে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়ার জন্য আগেই বলে দিই।
এমনকি আমি আপনার ব্যাংকে সমস্ত স্টাফের টাকা নিজে দিয়ে দিই। স্যার কি করব বলেন স্যার, আমি ওদেরকে কতবার করে বলছি স্যার যে তোমরা এক কাজ করো, আমাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও। ওরা বলে কি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই স্যার। এখন ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে কি করবো স্যার? এর জন্যই বলছি ঠিক আছে, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নাই ক্যাশে দিয়ে দেয়। আর ক্যাশে দেওয়ার জন্যই স্যার আসলে আমার কাছে কোনো ডকুমেন্টস নাই। না না স্যার, ম্যাডাম এটাও মিশা কথা কইতাছে। আমরা এই জায়গায় যতদিন যাবত কাজ করি, ম্যাডাম আম করে কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট চাই নাই। সেই প্রথম থেকে আম করে হাতে টাকা দিয়ে দিতেছে। আর আম করে কইছে হাতে টাকা নিলে নাকি আমগো ভালো সাদা তাড়াতাড়ি টাকাটা পায়া যামু, এগুলো আম করে কইয়া কি আগলুম বাগলুম বুঝাইয়া আম করে প্রতি মাসে হাতেই টাকা দেয়। আর আমার 8,000 টাকাই দেয়, আমার বোন 5,000ই দেয়। কি মিস মুনা, আর কিছু বলবেন আপনি? আমার যতটুকু মনে হয় আপনার বলার মতো আর কোনো জায়গা নেই। আপনি যতগুলো মিথ্যা কথা বলার ছিল সব বলে ফেলছেন, কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি ধরা খেয়ে বসে আছেন। আমি না একটা বিষয় ভেবে অনেক অবাক হচ্ছি, আপনার মতো একটা ওয়েল এডুকেটেড পারসন এরকম দিন মজুরের সামান্য কিছু টাকা মেরে দিচ্ছে শুধুমাত্র নিজের পকেট ভরানোর জন্য। আপনি না কোম্পানির ম্যানেজার, আপনার স্যালারি তো মিনিমাম 80,000 টাকা। এত টাকা দিয়েও যদি আপনার না হয় আপনি আমাকে বলতে পারতেন। আপনার স্যালারি বাড়ানোর জন্য আপনি আমার কাছে অ্যাপ্লিকেশন লিখতে পারতেন, আমি আপনার ব্যাপারটা দেখতাম। কিন্তু আপনি কি করলেন? আমার সাইটের যারা স্টাফ আছে, যারা লেবার আছে, তাদের কাছ থেকে কিছু কিছু করে টাকা মেরে দিচ্ছেন। এরকম ছোট লোকই কাজ আপনি কোথায় থেকে শিখছেন? পড়াশোনা জানা মানুষ, এত ভালো একটা পজিশনে জব করছেন, আপনার দ্বারা যদি এরকম ছোট লোকই কাজ হয় তাহলে কাকে কি বলবো আমি? আপনি যা করছেন একদমই ভুল করছেন, অনেক অন্যায় করছেন। এই মানুষগুলোর সাথে দিনের পর দিন আপনি অন্যায় করে গেছেন, যেটার ক্ষমা আমি কখনোই করব না। সরি স্যার, আসলে আমি একটু লোভে পড়ে গেছিলাম বুঝছেন, তো ভেবেছিলাম ওরা তো গরিব মানুষ, ওরা তো একটা হিসেব নিকেশ ভালো মতো বুঝবে না, কিচ্ছু না। তাই স্যার আমি ওদের কাছ থেকে টাকাগুলো কেটে রেখেছিলাম। স্যার আই এম রিয়েলি সরি স্যার, প্লিজ স্যার আমাকে মাফ করে দিন স্যার। ক্ষমা করার আমি কেউ না, কারণ অন্যায়টা আপনি আমার সাথে করেন নাই, কিন্তু শাস্তি দেওয়ার রাইটস আমার আছে। কারণ আপনি আমার কোম্পানিতে থেকে আমার স্টাফদের সাথে যা করছেন, এইটার জন্য যদি আমি আপনাকে শাস্তি না দেই তাহলে তাদের সাথে যে অন্যায়টা হয়েছে এটা আজীবনই আপনি করবেন। আপনাকে আমার কোম্পানিতে আমি আর রাখতে পারবো না। ইউ আর ফায়ার্ড। স্যার আমি তো বললাম স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি কখনো এমন করবো না স্যার। আপনি প্লিজ আপনার কোম্পানি থেকে আমাকে ফায়ার করবেন না স্যার। স্যার আমি ওদের কাছ থেকে যে টাকা নিয়েছি স্যার, আমি সব টাকা দিয়ে দিব স্যার। প্লিজ স্যার আমাকে মাফ করে দিন। টাকা তো আপনাকে দিতেই হবে, সেটা আপনি কোনোভাবেই স্কিপ করতে পারবেন না, কিন্তু তারপরেও আমি আপনাকে আমার কোম্পানিতে রাখবো না। আর যদি ভেবে থাকেন যে আপনি এই কোম্পানি থেকে চলে যাবেন বলে আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না, বা আপনি সেই টাকা না দিলেও চলবে, তাহলে ভুল করছেন। যদি টাকাটা আমি না পাই, ওদের কাছে পর্যন্ত টাকাটা না পৌঁছায়, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। নাও গেট আউট। আউট। আই এম সরি, আসলে ব্যাপারটা না জানা থাকলে যা হয় আর কি। যদি জানতাম তাহলে হয়তো এরকম কাজ তোমাদের সাথে কখনোই হইতে দিতাম না আমি। ফরগেট ইট। আজকের পর থেকে তোমাদের যে বেতন, এটা তোমরা আমার কাছ থেকে নিজ দায়িত্বে নিয়ে যাবা। স্যার, আমরা অনেক ভালো মানুষ স্যার, আমরা ঠিকভাবে কাজ করতেছি। যাও।